রাজনীতিতে জড়িয়ে সাকিব মাশরাফি কি ভুল করলেন? যতদিন দুজনই নির্বাচন করেননি তারা ছিলেন সাধারণের কাতারে। সমসাময়িক যে কোনো ইস্যুতে তারা তাদের মত প্রকাশ করতে পারতেন, নিজেদের মতো ব্যাখ্যা করতে পারতেন। কিন্তু নির্দিষ্ট রাজনৈতিক দলে যখন তারা যুক্ত হলেন, এরপর থেকে তারা একটি পক্ষের হয়ে গেছেন বলেই চাইলেও বিভিন্ন ইস্যুতে তাদের মুখ বন্ধ রাখতে হয়। সে কারণেই মুশফিক, তামিম, মাহমুদুল্লাহ কোটা আন্দোলন ইস্যুতে কিছু বলে ফেলতে পারলেও বাংলাদেশের দুজন সংসদ সদস্য নিশ্চুপ, নীরব তাদের সোশ্যাল সাইটে। এ নিয়ে সাধারণ মানুষের রোষানলে পড়তে হচ্ছে দেশের ক্রিকেটের দুই হিরোকে। তাদের কমেন্ট বক্সে এতদিন মানুষ খেলা কেন্দ্রিক কিংবা তাদের ভালো কাজেরই প্রশংসা করতেন, কিন্তু ওটা ইস্যুতে নিরপেক্ষ কোনো মন্তব্য না পাওয়ায় ছাত্র সমাজ তাদের টার্গেট করেই করছে নানান সমালোচনা। সাকিব মাশরাফির ফেসবুক ঘাটলে পরিষ্কার হতে থাকে ক্ষোভের বিষয়গুলো। মাশরাফির ফেসবুক পেজ বেশি আক্রান্ত, লিখেছেন, আপনার মৃত্যুতে শোক জানাচ্ছি। আপনাকে ছোট থেকে আইডল মেনে বড় হয়েছি, হয়তো জীবনের বড় একটা ভুল। আগে সব কিছুই ছিল লোক দেখানো, সিম্প্যাথি পাওয়ার জন্য এক নিনজা টেকনিক। মাশরাফি আজ দুনিয়াতে থাকলে হয়তো কিছু বলতো, দাদা বর্তমান পরিস্থিতি নিয়ে একটা পোস্ট তো দেন ভাই, স্টুডেন্টদেরকে বেস্ট অফ লাক বইলা একটা পোস্ট দেন প্লিজ। মাশরাফি বিন মুর্তজা, কোটা আন্দোলনের ব্যাপারে আপনার কোনো স্টেটমেন্ট নাই কেন? ঘুম থেকে উঠবেন কবে? সেইম, আমার খুবই পছন্দের একজন মানুষ ছিলেন আপনি, কিন্তু আপনি আমাকে বারবার হতাশ করছেন। আমি হতাশ, খুবই হতাশ। এরা ভণ্ড, এরা পদের জন্য সবই করতে পারে। আপনি উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন, কিন্তু উচ্চকণ্ঠে অন্যায়কে অন্যায় এবং ন্যায়কে ন্যায় বলার সাহস নেই। তাহলে আপনি সমাজ ও দেশের জন্য আবর্জনা মাত্র। মাশরাফি বিন মুর্তজা ভাই, এইভাবে চুপ করে থাকবেন না। আগে আপনার আমার দেশ, আগে আপনি দেশের জন্য লড়েন, দেখবেন হাজার হাজার ছাত্র সমাজ আপনার পাশে থাকবে। দেশটা আর আগের মতো নাই ভাই। ভাই আপনার একটা হুঙ্কার দেন, দেখেন কত মানুষ আপনার সাথে থাকবে। আবু সাইদ পারলে আপনি কেন পারবেন না ভাই? অন্তত ছাত্রদের সান্ত্বনা দিন। আপনি মানুষটা, আপনি ছাত্র ছিলেন না। আপনার সংসদের সিট বাঁচানোর জন্য এমনটা করবেন না। আপনি এখনও অনেক মানুষের আইডল, দয়া করে সেই আস্থার প্রতিদান দিন। আমার অনেক পছন্দের একটা মানুষ ছিলেন, অনেক ভালোবাসতাম ভাই। আপনার অকাল মৃত্যু আমাদের জন্য অনেক দুঃখজনক। আপনি আর জাতির কাছে চুপ কেন মাশরাফি ভাই? আপনি তো একজন আইডল, বাংলাদেশের আইডল। আপনার কোনো কিছু করার নেই, বলার নেই? মাশরাফি বিন মুর্তজা, আপনি মারা গেলেন কিভাবে? আপনার থেকে আন্দোলন নিয়ে একটা অন্তত পোস্ট তো দেখতেই পারি, তাই না? ছাত্র সমাজ আপনাকে আইডল মনে করতো, অথচ এই দুঃসময় আপনি নীরব। আপনি চুরি পড়েন এবং বাড়ি বসে থাকেন। ছি ভাই, আপনাকে আইডল ভাবতাম। এইসব অন্যায় দেখেও যে আপনি চুপ আছেন, সেই মনেও মাশরাফি ভাই। অন্যদিকে সাকিব আল হাসানকে আরও বিদ্রুপভাবে বলেছেন ছাত্ররা। সাকিবের নীরবতাকে তারা দেখছেন এমন করে। 3 দিন আগে সাকিব বিজ্ঞাপনী পোস্ট করলেও ছাত্র বা কোটা ইস্যু নিয়ে কোনো ইস্যুতে জড়াননি সাকিব। তার ভক্তরাই বলছেন, নাটক কম করো প্রিয়, দেশটা আর আগের মতো নাই ভাই। আপনি তো আপনার ছেলে মেয়েকে আমেরিকায় পড়াশোনা করাচ্ছেন বা করাবেন, আপনি কিভাবে বুঝবেন ভাই? আপনি শুধু একটু ক্ষমতার জন্য চুপ থাকবেন কেন ভাই? আপনার এমপি পদ চলে গেলে কি খুব ক্ষতি হবে, নাকি কোনটা যৌক্তিক আর কোনটা অযৌক্তিক তার ধারণা লোপ পেয়েছে? দেশের এই অবস্থা, সাকিব ভাই আপনার কোনো পোস্ট নেই। আপনার কি শোরুম উদ্বোধন এখনো শেষ হয়নি সাকিব ভাই? পেজের ইনকাম থেকে শিক্ষার্থীদের জন্য 5 লাখ টাকা অনুদান করুন, যাতে পানি কিনে আন্দোলনে খাওয়ানো যায়। জানি দিবেন না, কারণ আপনারা সুবিধাবাদী। আনফলো করছি, আপনারাও করুন। আপনার অকাল মৃত্যুতে শোকাহত। ওপারে ভালো থাকবেন সাকিব ভাই। ভাই আপনি তো আপনার ছেলে মেয়েকে বিদেশ পড়াচ্ছেন, আপনি কিভাবে বুঝবেন? কত টাকা দরকার, বিকাশ নাম্বার দেন, শিক্ষার্থীদের পক্ষে একটা পোস্ট দিবেন। আর যদি তাও না পারেন, জানি দিবেন না, আপনারা সুবিধাবাদী। হিরো সাহেব আপনি চুপ কেন? কুলাঙ্গার একটা সাকিব ভাই, বয়কট করলাম তোকে। দাউদ কিমের ছবি দিয়ে বলছেন সাকিবের পোস্টে তিনি আমাদের দেশের না হয়েও তবুও সমর্থন করছেন, আর আপনারা নিশ্চুপ। প্রিয় ভাই, আসলে লজ্জা থাকা দরকার আমাদেরই, যে আপনার মতো মানুষকে ফলো করি। ভণ্ড সাকিব। স্টেডিয়ামে গিয়ে যে মানুষগুলো সাকিব সাকিব বলে চিল্লাইতো, তাদের জন্য কিছু করলেন আপনি? একজন লিখেছেন, সাকিব, হাউ ডাজ ইট ফিল লাইক এ সেল আউট ফর পলিটিক্যাল গেইনস? ইউ আর অলসো এ পার্ট অফ বিএসএল, বয়কট শাহ 75। আপনি একটু প্রতিবাদ করেন সাকিব ভাই, সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। আপনি একটু প্রতিবাদ করেন ভাই, অনেক ভালোবাসি আপনাকে। তবে সাকিব মাশরাফি এখন আর পোস্ট দিলেও মানুষের সেই মন ফিরে পাবেন কিনা কে জানে। দীর্ঘ সময় নীরবতায় ভক্ত সমর্থকদের কাছে এমনিতেই সমালোচিত হয়ে গেলেন মাশরাফি সাকিব। ছোট তাহিদ হৃদয় যা পেরেছে তা পারলেন না কিংবদন্তি সাকিব ম্যাশরা।